বলছি বড় বাড়ি থেকে আছেন কে? এই যে বড় আমি ফুটো। এসছে গো, কি চাই? ইয়ে মানে বলছিলাম যে কাকু বিশ্বকর্মা পুজো চাঁদার জন্য এসেছিলাম। বিশ্বকর্মা পুজো চাঁদা সে তো আগের সপ্তাহে হয়ে গেছে। আরে তারপরে শোন আরো কি কি বলছিল। সুধীর ভাই বলে কিনা ওই চাঁদা তুলে পিকনিক করবে। এই গার মেরেছে খানকে ছেলে পাগল টাগল হয়ে গেল নাকি? মালটা আমার কাছেও এসেছিল 100 টাকার জন্য। এখন যে বাড়াও ওইসব করবে এটা তো জানতাম না। চাঁদা তুলে পিকনিক করবে, পাবলিকে জানতে পারলে তো কেলি গার ভেঙে দেবে। পটুদা মালটা হলো তো আমাদের ক্লাবের বদনাম করেই থাকবে। কি বিশ্বকর্মা পুজো? সে তো আগের সপ্তাহে হয়ে গেছে। এটা কি ইয়ার কি হচ্ছে নাকি? আরে কাকু তুমি মনে হয় বুঝতে পারছো না ব্যাপারটা। এই পুজো মানে সে পুজো নয়, এটা হচ্ছে আমাদের সকলের পুজো। সকলের পুজো মানে? আরে কাকু তুমি জানো না নাকি এই গ্রামে তো একটা বিশাল একটা ফ্যাক্টরি খোলা হবে। তার জন্য তো আলাদা করে বড় করে একটা পুজো করা হচ্ছে। ফ্যাক্টরি খোলা হবে? কই আগে শুনিনি তো। কাকু তুমি যদি চাঁদাটা দাও তাহলে মালিককে বলে ফ্যাক্টরির ম্যানেজার পদটা তোমার জন্য রেখে দেবো। কি বলছো, তাই নাকি? হ্যাঁ কাকু হ্যাঁ। এ তো খুবই ভালো খবর। দাঁড়াও দাঁড়াও, তোমাকে চাঁদা দেই। এই নাও 500 টাকা নাও। আমি খুশি হয়ে তোমাকে 500 টাকা দিলাম। কালকে সকালে চলে আসবেন কাকু, কালকে পুজো হবে হ্যাঁ। আচ্ছা আচ্ছা ঠিক আছে। দেখ পল্টু আমি অত কিছু জানি না, ফুটোকে আগে ক্লাব থেকে বের কর, না হলে সুধীর ভাই চাঁদাটা তুলে পাড়ায় আমাদের ক্লাবের নামে বদনাম করে দেবে। হ্যাঁ পল্টুদা ফটকে ঠিকই বলেছে, ওইসব মাথা দোকানকে ক্লাব থেকে বের করো। হ্যাঁ বাড়া আমিও তাই ভাবছি, ওইসব বাড়িতে থেকে ক্লাবে রাখা যাবে না, তাহলে আমাদের ক্লাবেরই বদনাম হবে। দাঁড়া বাঞ্চোরটা কাল সকালে ক্লাবে আসুক, জামাটাকে মেরে ক্লাব থেকে বের করে দেবো।